গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন করে মটন কারি। কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি আলু দিয়ে বানাবো, আপনারা আলু ছাড়াও বানাতে পারেন। রান্নার শুরুতেই আমি একটা মশলা বানিয়ে নেব। কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। আমি হালকা করে মশলাটা ভেজে নেব। মশলাটা যখন চটপট করতে শুরু করেছে, এই টাইমে আমি মশলাটা নামিয়ে নিলাম। মশলাটা এবার ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন দিলাম সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিলাম ছোট চামচের 1 চামচ নুন। নুনটা দিয়েও আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা মশলাটা এবার গুঁড়ো করে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 4টে এলাচ আর একটা তেজপাতা। আর আমি ফোড়নটাকে একটু ভেজে নেবো যতক্ষণ না ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম। এবার আমি কুচিয়ে রাখা 3টে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেবো 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে পেস্ট করে রাখা আদা রসুন দিলাম 1 চামচ। এবার আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষে নিলাম। এরকম বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দিলাম। মটনটা দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। যতক্ষণ না মটনের কালারটা চেঞ্জ হয় ততক্ষণের জন্য আমি ভেজে নেব। গ্যাসটা কিন্তু এই সময় হাই ফ্লেমে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি ভেজে নিলাম মটনটাকে। মটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি। কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দিলাম 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 5 থেকে 6 মিনিট কষবো। ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। মটনটা কষা হতে থাক, আমি 3টে টমেটো চপ করে নেব। মটনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি টমেটোটা ওখানে অ্যাড করব। আগে যদি আমি দিই তাহলে মটনটা সেদ্ধ হবে না। টমেটোগুলো এরকম ভাবে কেটে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, যত ঢেকে কষবেন ততই মাংসের টেস্টটা ভালো হয়। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন কি লাগছে মটনটা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মটনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 3খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কষানোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে নরম হয়ে যায় আমি 1/2 চামচ নুন অ্যাড করলাম। নুনটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে বুঝিয়ে শুনে দেবেন। টমেটোটা দিয়েও মটনটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকেই আমি
মাংসটাকে কষে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও মাংসটার সঙ্গে মিশিয়ে নিলাম। এটা দিয়েও মিশিয়ে নিয়ে এবার আমি গরম জল অ্যাড করলাম ঝোলের জন্য। জলটাকে দিয়েও মিশিয়ে নিলাম। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা দই ফাটিয়ে রেখেছিলাম, টক দই, এই দইটা আমি দিয়ে দিলাম। দইটাকে দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আমি চেক করে নিয়েছি, মাংস আর আলুটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা যদি এখানে ঘি অ্যাড করতে পারেন চান তো ঘিটাও অ্যাড করা যাবে। গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন করে আমার মটন কারিটা অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, এবার খেয়ে দেখাই মটনটা কেমন হয়েছে। দেখে বলুন আপনারা, পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে? আপনারা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে।